নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দুর্দান্ত রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি এনেছি একটা দারুণ সুন্দর ডিশ, বাটার পনির। প্রথমে আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দেব পোস্ত, এই 3 চামচ মতন পোস্ত, আর দেব একটা শুকনো লঙ্কা। এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আর একটা মশলা আমি করে নেব, সেই জন্য নিয়ে নিলাম কড়াই। এবার গ্যাস জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই অল্প একটু, মানে 4 চামচের 1 চামচ জিরে। জিরেটা আমি ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, দেখুন ফুটতে শুরু করেছে, গন্ধও ছেড়ে দিয়েছে। এবার জিরেটা আমি নামিয়ে নেব। আবারও বসিয়ে দিলাম কড়াই। এবার রান্নাটা আমি শুরু করব। এখানে আমার 200 গ্রাম মতন পনির আছে। পনিরটা আমি একটু এরকম কিউব কিউব করে টুকরো করে নিয়েছি। কড়াই খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি চামচখানেক ঘি দিয়ে দেবো। এটা তো প্লাস্টিকের চামচ, 4 চামচের 1 চামচ হবে। ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই 3টে লবঙ্গ ভাজার গন্ধ বেরিয়ে গেছে। দিয়ে দেব পনির। পনিরটাও একটু ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে। এই বাটিতে খুব সামান্য, এই রান্নাটায় কিন্তু বেশি জল দেওয়া যাবে না। এই জলের মধ্যে আমি পনিরটা ডুবিয়ে নেব। পনিরটা তুলে নিয়েছি। এবার এখানে হাফ কাপ মতন টমেটোর সস আছে, শুধু টমেটোর সস। এই টমেটোর সসটা আমি দিয়ে দেব। আর দেব চামচ 2 বাটার, বেশ খানিকটা বাটার। এবার বাটারের সাথে সসটা খুব ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেব ফ্যাটানো টক দই। এখানে 50 গ্রাম মতন আছে, ওই 2 চামচ, বড় চামচের 2 চামচ। গ্যাসটাকে একদম ধিমে করে এবার এই মিশ্রণটা একটু নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি টমেটোর সস আর দই, যেই বাটিটা ছিল সেই বাটি ধোয়া জলটা। এবার এটা একটু মজে আসা অবধি আমি এরকম নেড়ে নেব। গ্যাসটা একটু হাই করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। পুরো বাটার ওপরে উঠে এসেছে, একদম দারুণ কষানো হয়ে গেছে, বাটার পুরো ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব এই পোস্ত বাটাটা। এবার আবার একটু কষিয়ে নেব। গ্যাসটা আর একটু হাই করে, এই রান্নাটা কিন্তু বেশি জোর আঁচে কিন্তু এটা করা যাবে না, একটু হাই করে রান্নাটা করতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো অল্প একটু সাদা নুন, আর দেবো অল্প একটু বিট নুন। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষে এসছে, দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছে। তেল তো না, বাটার। এবার দিয়ে দেব এই জল সমেত পনিরটা। দেবো এই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে এবার গ্যাস কম করে ঢাকা দিয়ে আমি এটা হতে দেব 2-3 মিনিট। দুই 3 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে, আর বাটার পুরো দারুণ গন্ধ বেরোচ্ছে, কিন্তু বাটার ছেড়ে দিয়েছে। এবার অল্প একটু ফ্রেশ বাটার দিয়ে আমি গ্যাস অফ করে ঢেকে রেখে দেব আরও 5 মিনিট। একটা কথা বন্ধুরা, বাটারেও নুন আছে, আবার সসেও নুন আছে, সেই জন্য নুনটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, না হলে নুন যদি একটু বেশি হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না। তৈরি হয়ে গেল বাটার পনির, একটু অন্য স্বাদের। কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।